হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি নতুন আপডেট মেসোর তরফ থেকে, অর্থাৎ মেসোর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর উপর ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে ও প্রত্যেক মেয়ে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 18,000 থেকে 32,200 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। সম্পূর্ণ জেলা ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা মেসোর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বিস্তারিত তথ্য থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদনের প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে একদম মূল ভিডিওতে চলে যাচ্ছি। তুমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মেসো রিক্রুটমেন্ট 2025 তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে মেসোর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থী যারা আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে, আর সেই সব পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অর্থাৎ কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারে কি বলা হয়েছে দেখো, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে, এবং কিছু কিছু পোস্টের জন্য তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি করা আছে। অর্থাৎ এখানে ফ্রেশার্স সহ এক্সপিরিয়েন্স সহ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু প্রতি মাসে 35,000 টাকার মতন বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বয়স যদি মিনিমাম 18 হয়ে থাকে এবং যদি ম্যাক্সিমাম 40 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যদি যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে, তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম সেটা এবার তোমরা দেখে নাও। অবশ্যই তোমাদের ক্লাস 10 এর মার্কশিটের প্রয়োজন হবে এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট তোমরা অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারো। এরপর তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, অর্থাৎ তুমি আধার কার্ড শো করাতে পারো, তুমি প্যান কার্ড শো করাতে পারো, অথবা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে তোমাদের শো করাতে হবে। এরপর যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু জোগাড় করে রেখে দিতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে, এবং এগুলোই তোমাদের কিন্তু শো করাতে হবে। এবার তোমরা কি করে জানতে পারবে তোমাদের কবে ইন্টারভিউ আছে? সেটা তুমি যখন সিলেকশন পাবে, অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার পর তোমাদের ফর্মটি কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের SMS এবং তোমাদের ইমেল আইডিতে মেল করে দেওয়া হবে তোমাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কবে ইন্টারভিউ হবে। সেটা তোমাদের মেল বা SMS করে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বারেরও কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য। তো চলো এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য সেখান থেকে তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে তোমরা কিন্তু
কিন্তু বিভিন্ন ফিল্ড দেখতে পাবে, যেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স সহ বিভিন্ন ফিল্ড তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে একটা কথা বলে রাখি, মেসোর তরফ থেকে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, আর এই মেসোতে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা যখন এই ক্যাটাগরিতে ক্লিক করবে, এইচআর, ক্রিউজ, অ্যানালিস্ট, বিজনেস, তারপর কন্টেন্ট কমার্স সহ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তারপর মেসো গ্রোসারি সহ বিভিন্ন পোস্ট তোমরা এখানে দেখতে পাবে, এবং আবেদন করার জন্য তোমাকে কিন্তু এখানে সেই ফিল্ডগুলো চুজ করে নিতে হবে, এবং সেই চুজ করে তোমাদের আবেদন করতে হবে, এবং রেগুলার বেসিসে তোমাদের কিন্তু এখান থেকে আপডেটগুলো নিতে হবে। আর আপডেট নেওয়ার প্রসেস হচ্ছে এটা, যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই রকম ভাবে তোমাদের কিন্তু রেগুলার বেসিসে বিভিন্ন পোস্টের জন্য রেগুলার আপডেটগুলো নিতে হবে। এবার তুমি যদি মেসো গ্রোসারি অপশনে ক্লিক করো, সেক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে সিনিয়র অ্যাসোসিয়েট মেসো গ্রোসারি, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের এই পোস্টে যাবতীয় যা ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। কি কি করতে হবে, এখানে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, এবং সমস্ত কিছু নিয়ে অর্থাৎ সমস্ত তথ্য তোমাদের জেনে নিয়ে তারপর তোমরা কি করবে না, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে সবাইকার প্রথমে তোমাদের রিজিউমে অর্থাৎ সিভি আপলোড করতে হবে। সিভি জিনিসটা কিনা, তোমাদের একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে, যেখানে তোমাদের ছবি সহ তোমাদের এডুকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের অ্যাড্রেস, এবং তোমাদের যদি কিছু এক্সট্রা স্কিল থেকে থাকে তার আপডেট সহ বিস্তারিত তথ্য দিয়ে তোমাদের কিন্তু একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে, এবং সেটা তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এরপর তোমাদের ফুল নেম দেবে, তারপর তোমাদের ইমেল আইডি দেবে, ভ্যালিড ফোন নাম্বার তোমাদের দিতে হবে। এরপর তোমার কারেন্ট লোকেশন যেটা সেটা দেবে। তুমি যদি বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করে থাকো, সেই কারেন্ট কোম্পানির নাম তোমরা এখানে লিখে দেবে। এবার তোমাদের যদি লিঙ্কডইন, নকরি, এইচআইটি হাব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে, তার লিঙ্কটা তোমরা কিন্তু এখানে পেস্ট করতে পারো, অর্থাৎ তার লিঙ্কটা তোমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। যদি না দাও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরপর তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা দেবে, যদি থেকে থাকে তাহলে দেবে, আদারওয়াইজ তোমরা এখানে 0 বসিয়ে দেবে, অথবা তোমরা নীল করে দেবে। এরপর হচ্ছে তোমার রিলেভেন্ট কোন ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে, আদারওয়াইজ তোমরা এখানে নীল করে দেবে। এরপর বলছে আর ইউ বেস্ট আউট অফ ব্যাঙ্গালোর, সেক্ষেত্রে হয়ে থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর বলা হচ্ছে রিলোকেট টু ব্যাঙ্গালোর, এটা তোমরা দিতে পারো, নাহলে তোমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারো। এরপর তোমার কারেন্ট কম্পেনসেশন এখানে দিতে পারো, তারপর এক্সপেক্টেড কম্পেনসেশন সেটা তোমরা দিতে পারো, নোটিস পিরিয়ড অর্থাৎ কতদিনের মধ্যে তোমাদের এখানে নোটিস করা হবে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এরপর বলা হচ্ছে হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট দিস রোল, অর্থাৎ তুমি কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু তোমরা ইউটিউব থেকে পাচ্ছ সেক্ষেত্রে তোমরা আদার করে দেবে। এরপর তোমাকে অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এই অ্যাডিশনাল ইনফরমেশনটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে দিতে পারো, তোমরা না চাইলেও নাও দিতে পারো। যদি না চাও সেক্ষেত্রে তোমরা দেবে না, এবং ফাইনালি তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। আর এই হচ্ছে পুরো প্রসেসটা আবেদন করার, যেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো মেসোতে আবেদন করার জন্য তোমাদের যে প্রসেস সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমাদের বোঝাতে পারি তোমরা কিভাবে আবেদন করবে। আর এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতাতে নিয়োগ করা হয়, যেমন তোমরা মেসো বলতে পারো, ফ্লিপকার্ট বলতে পারো, আরো অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে তাদের যেসব ওয়্যার হাউস গুলো আছে সেখানে হেল্পার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তো সেইখানে আবেদন তোমরা কিভাবে করবে তার প্রসেসটা কি, অর্থাৎ আবেদন করার প্রসেসটা কি, সেটা আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর এইরকম প্রসেস অবলম্বন করে তোমাদের কিন্তু সেই সমস্ত পোস্টে আবেদন করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেগুলার বেসিসে তোমাদের কিন্তু আপডেটগুলো নিতে হবে, কখন কোন জায়গায় ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে মেসোর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার আপডেট দিলাম, এবং তোমরা এই একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু রেগুলার আপডেটটা নিতে পারবে এবং আবেদনও করতে পারবে। আর এইরকমই রেগুলার বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।